নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। কেননা আজকে আমরা মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে, প্রথম বিষয়টি হলো যে রাজ্য সরকারি পেনশনারদের বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ পেমেন্ট সংক্রান্ত নতুন একটি নির্দেশিকা, যেখানে মোট 3টি অফিসিয়াল নোটিশের মাধ্যমে পেনশনারদের বকেয়া মেটানোর কথা বলা হয়েছে। আর দ্বিতীয় বিষয়টি হলো যে অষ্টম কেন্দ্রীয় পে কমিশন বা 8 সেন্ট্রাল পে কমিশন এর কাজ শুরু হওয়া নিয়ে দুটি নতুন অফিসিয়াল নোটিশ। এই 5টি নোটিশের ঠিক কি কি বলা হয়েছে এবং এর ফলে আপনাদের কি সুবিধা হতে চলেছে তা আমি একদম টু দা পয়েন্টে নোটিশগুলো স্ক্রিনে দেখিয়ে আপনাদের সামনে লাইন বাই লাইন বুঝিয়ে দেব। তাই সঠিক এবং অফিসিয়াল তথ্য জানার জন্য ভিডিওটিকে অবশ্যই কিন্তু স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমে আমরা রাজ্য সরকারি পেনশনারদের বকেয়া ডিএ এর বিষয়টি দেখে নিই। আপনারা স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন, এটি অফিস অব দা প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল এবং ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জারি করা হয়েছে। ডান দিকে ওপরে তারিখটি লক্ষ্য করুন, 21শে জুলাই 2026 তারিখে কিন্তু এই নোটিশটি এসেছে। সাবজেক্ট বা বিষয়টিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে রোপা 2009 নিয়ম অনুযায়ী 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের জন্য বকেয়া ডিয়ারনেস রিলিজ করা সংক্রান্ত এই নির্দেশিকা। এটি মূলত সেই সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য যারা কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার বিভিন্ন ব্যাংক থেকে নিজেদের পেনশন গ্রহণ করে থাকেন। প্রথম পাতায় জানানো হয়েছে যে 5 ফেব্রুয়ারি 2026 তারিখে মাননীয় সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ মেটানোর যে রায় দিয়েছিল, সেই নির্দেশ মেনেই কিন্তু এই বকেয়া মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সমস্যাটি কোথায় হয়েছিল জানেন? সেটা হচ্ছে, নিচে স্পষ্ট বলা হয়েছে যে ব্যাংকগুলির তরফ থেকে পেনশনারদের যে ডেটা বা তথ্য রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছিল তা সঠিক এক্সেল ফরম্যাটে ছিল না এবং তাতে বেশ কিছু ভুল ছিল। এই সম্পূর্ণ ডেটার কারণেই রাজ্য সরকার আপনাদের বকেয়ার সঠিক হিসাব করে উঠতে পারছিল না, আর পেমেন্টও দেরি হচ্ছিল। চলুন এবার আসি নোটিশের দ্বিতীয় পাতায়, যেখানে এই সমস্যার সমাধান করা হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাংকগুলির এই গাফিলতির জন্য পেনশনারদের আর অপেক্ষা করতে হবে না। প্রথম প্যারাগ্রাফে বলা হয়েছে যে 7 জুলাই 2026 তারিখে জারি করা নোটিফিকেশন অর্থাৎ 125 এফ পেনশন অনুযায়ী অন্তর্বর্তীকালীন বা ইন্টারাম রিলিফ হিসেবে পেনশনারদের অনুমিত বকেয়া ডিএ এর 50% টাকা এখনই রিলিজ করে দেওয়া হবে। টাকাটি কিভাবে দেওয়া হবে দেখুন, সরকার WBIFMS এর অধীনে একটি ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল তৈরি করেছে। ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা এই পোর্টালে ঢোকে শুধুমাত্র পেনশনারের সার্ভাইভাল স্ট্যাটাস বা তিনি জীবিত আছেন কিনা সেটি সিস্টেমে কনফার্ম করবে। এটি কনফার্ম করলেই কিন্তু সিস্টেম অটোমেটিক হিসাব করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ওই 50% টাকা পাঠিয়ে দেবে। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা নিয়ে একটু না বললেই নয়, সেটা হচ্ছে যদি ইতিমধ্যে কোনো পেনশনার মারা গিয়ে থাকেন তবে 23/3/2026, হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন, 23/3/2026 তারিখের মেমোরেন্ডাম অনুযায়ী তার মনোনীত নমিনি বা আইনি উত্তরাধিকারী এই বকেয়া টাকাটি পাবেন, আর বাকি 50% টাকা সঠিক ডেটা ভেরিফাই হওয়ার পর প্রদান করা হবে। এই নির্দেশিকাটি কলকাতা এলাকার কোন কোন ব্যাংকের জন্য প্রযোজ্য তার একটি লিস্ট দ্বিতীয় পাতায় দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI, আর তাছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ PNB, সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, ইউকো ব্যাংক, ঠিক আছে, অর্থাৎ UCO ব্যাংক যেটা, ঠিক আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক সহ মোট 11টি বড় ব্যাংকের চিফ ম্যানেজারদের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। সো বন্ধুরা, আশা করছি আপনারা এই পেনশন সংক্রান্ত আপডেটটি পেয়েছেন। এবার চলে আসি তার দ্বিতীয় অংশে, সেটা হচ্ছে, সো বন্ধুরা, রাজ্য সরকারি পেনশনারদের আলোচনার পর এবার আমরা সরাসরি চলে যাব আজকের দ্বিতীয় বিষয়ে। সেটা হচ্ছে অষ্টম কেন্দ্রীয় পে কমিশন বা 8 CPC, ঠিক আছে, বা 8 সেন্ট্রাল পে কমিশন এর আপডেটে। সেটা কি, যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনার আছেন তাদের জন্য পে কমিশনের তরফ থেকে পরপর দুটি অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে। চলুন নোটিশ দুটি দেখে নিই। দেখুন স্ক্রিনে আপনারা যে নোটিশটি দেখছেন সেটি গত 23শে জুলাই 2026 তারিখে অষ্টম পে কমিশনের তরফ থেকে জারি করা হয়েছে। এই নোটিশ অনুযায়ী কমিশন আনুষ্ঠানিকভাবে স্টেক হোল্ডারদের সাথে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। এবারে আপনারা বলবেন যে এখানে কি বলা হয়েছে, তাহলে বলে রাখি, এখানে বলা হয়েছে যে আগামী 7ই আগস্ট শুক্রবার এবং 10ই আগস্ট সোমবার 2026 তারিখে কমিশন শুধুমাত্র দিল্লিতে অবস্থিত
এবং রেজিস্টার্ড কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠন বা ইউনিয়নগুলোর সাথে ইন্টারঅ্যাকশন বা মিটিং করবে। যে সমস্ত ইউনিয়ন মিটিং করতে ইচ্ছুক তাদের আগামী 31শে জুলাই 2026 মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটের লিংকে গিয়ে মেমো আইডি দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকোয়েস্ট সাবমিট করতে বলা হয়েছে। এই নোটিশের নিচের অংশে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে দিল্লি এনসিআর এর বাইরের অন্যান্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মীদের এখন অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার দরকার নেই, কারণ আগামী মাসগুলোতে কমিশন অন্যান্য রাজ্যেও কিন্তু আলাদা করে মিটিং করবে। তাছাড়া দিল্লির পর কমিশন কোথায় ভিজিট করবে তার উত্তর দেওয়া হয়েছে পরের নোটিশটিতে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 24শে জুলাই 2026 তারিখে জারি করা এই নোটিশে জানানো হয়েছে যে অষ্টম পে কমিশন আগামী 7 এবং 8 সেপ্টেম্বর 2026 তারিখে চেন্নাই ভিজিট করবে। ঠিক আছে, আর তাছাড়া চেন্নাইয়ের যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন বা ইউনিয়ন কমিশনের সাথে মিটিং করতে চায়, ঠিক আছে, তাদের আগামী 18 আগস্ট, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন, তাদের আগামী 18 আগস্ট 2026 মধ্যে নির্দিষ্ট লিংকের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এই নোটিশেও কিন্তু পুনরায় মনে করিয়ে দেওয়া হয়েছে যে তামিলনাড়ুর বাইরের অন্যান্য রাজ্যের স্টেক হোল্ডারদের এই চেন্নাই ভিজিটের সময় আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ খুব শীঘ্রই ধাপে ধাপে দেশের অন্যান্য প্রান্তেও কিন্তু পে কমিশন তাদের আলোচনা পর্ব শুরু করবে। তাছাড়া এই নিয়ে আপনাদের কি মন্তব্য, যে আমাদের রাজ্যেও কি পরবর্তীকালে সপ্তম পে কমিশন লাগু হওয়ার পর কি খুব তাড়াতাড়ির মধ্যে কি অষ্টম পে কমিশন লাগু হবে? কেননা আপনারা জানেন আগে একবার বলা হয়েছিল যে সপ্তম পে কমিশন লাগু হওয়ার সাথে সাথেই কিন্তু অষ্টম পে কমিশন লাগু আমরা করব। আপনারা জানেন সেটা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই বিষয়টা উঠে আসছিল। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই পদক্ষেপটা তাহলে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য কি এটা উপকারে আসবে, বা আপনারাও কি এই বিষয়টা নিয়ে উপকৃত হবেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আপনাদের মতামত, মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা দুটো বিষয় পরিষ্কারভাবে জানতে পারলাম, তাই না? প্রথমত, ডেটার সমস্যা থাকলেও রাজ্য সরকারি পেনশনারদের বকেয়া ডিএ এর 50% টাকা দ্রুত অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আর দ্বিতীয়ত, অষ্টম পে কমিশন তাদের কাজ শুরু করে দিয়েছে এবং দিল্লি ও চেন্নাই দিয়ে তাদের আলোচনা পর্ব শুরু হচ্ছে। এই অফিসিয়াল নোটিশগুলো নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং আপনাদের সহকর্মী ও পরিচিতদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে তাদেরও সঠিক তথ্য জানার সুযোগ করে দিন। ঠিক আছে, এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আমাদের একজন ফ্যামিলির মেম্বার হয়ে যুক্ত থাকবেন। ঠিক আছে, এবং এই ইনফরমেটিভ আপনাদের উপকারে এসে থাকে তো অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।